জানিস বাবা আজকে বাড়ি ফিরছে আর আমার জন্য একটা গাড়ি আনছে। আমরা দুজন মিলে খেলবো, বুঝলি? ঠিক আছে শেষটা দিদি, বাবা এলো বলে আমার জন্য গাড়ি নিয়ে এসছে। আমি তাড়াতাড়ি চটপট ছুটে যাই। শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, তোরা কোথায় গেলি? চটপট আয়, দেখে যাও আমি তোদের জন্য কি এনেছি। এই তো বাবা, তুমি ডাক দেওয়ার আগে দেখো আমি চলে এসেছি। আরে জেঠু 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 চলে এসেছে। জেঠু আমার জন্য কি নিয়ে এসছে? আমি জেঠুকে বলছিলাম আমার জন্য একটা গাড়ি আনতে। জেঠু জেঠু তুমি আমার জন্য গাড়ি এনেছো? আরে তোর জন্য কে গাড়ি আনবে? বাবা তো আমার জন্য গাড়ি আনবে। বাবা ফোনে বলেছে আমাকে গাড়ি কিনে দেবে। আরে না জেঠু, আমি আমার গাড়ি চাই, আমার গাড়ি চাই। আরে তোরা থামবি এবার, আমি তোদের জন্য সবকিছু নিয়ে এসেছি। চুপ করে বস, আমি বের করছি। দেখছিস না এত বড় ট্রলি, ট্রলিতে কত কিছুই না আছে। দেখাচ্ছি তোদেরকে খুলে সব। আচ্ছা বাবা ঠিক আছে, আমার জন্য তুমি কি এনেছো আগে বলে দাও, তারপর তুমি টয়টা খুলবে। আরে দেখাচ্ছি, চুপ করে বসো সবাই, শান্ত হয়ে দিচ্ছি একে একে সবার। আরে দিদি দেখোই না বাচ্চারা কেমন করছে। হ্যাঁ দেখতে তো পাচ্ছি। দাদাকে আমি বলেছিলাম আমার জন্য একটা গলার হার আনতে, দাদা আনলো না কি জানি। আর মা তখন মনে মনে ভাবতে থাকে আমার তো ঠোঁটটা ফেটে যাচ্ছে, বলেছিলাম ওকে একটা আমার জন্য বোরোলিন কৌটো আনতে, আনলো না কি জানি। মিস্টার মা, তুমি বসে বসে ওখানে কি করছো? তাড়াতাড়ি এদিকে এসো। বাচ্চাগুলো কেমন করছে, ট্রলিটা খোলো না তাড়াতাড়ি। দিয়ে তুমি বের করো তো জিনিসগুলো, বলে দিচ্ছি কার কোনটা। আচ্ছা ঠিক আছে দাও তবে ট্রলিটা আমি খুলি। আমি নিয়ে যাচ্ছি জেঠিমার কাছে ট্রলিটা। এই নাও জেঠিমা ট্রলিটা নাও, দিয়ে খোলো তো খোলো। এ বাবা, ট্রাঙ্কে তো অনেক কিছুই আছে দেখছি। ওই যে গাড়িটা, ওই গাড়িটা আমি মাঙ্কুর জন্য এনেছি। মাঙ্কু যাও, গাড়িটা নাও তোমার। এ শেষটা তোর জন্য গাড়ি আনেনি, আমার জন্য এনেছে। দেখ শেষটা দেখ, আমি গাড়িটা নিয়ে নিলাম, কি মজায়। কত বড় গাড়ি এনেছে জেঠু আমার জন্য, আমি গাড়িটা নিয়ে খেলবো, কি মজা জেঠু, আমি খুব খুশি হয়েছি। আর এই গলার হারটা, এই গলার হারটা কার জন্য গো? ও আমাকে বলেছিল ওর জন্য গলার হার আনতে, তাই রিঙ্কুর জন্য এটা এনেছি। এই নাও রিঙ্কু, ধরো তোমার গলার হারটা। এ মজা লাগছে, আমার দাদা আমার জন্য গলার হার এনেছে। দাও দাও দিদি দাও। কি সুন্দর হার। যাই যাই ড্রেসিং টেবিলের সামনে যাই, চটপট করে রুমের ভেতর থেকে সেজে আসি গলার হারটা পরে। আমাকেও তো দেখতে হবে গলার হারটা পরে আমাকে কেমন লাগছে। ও এখানে তো দেখছি শুধু জামা কাপড় তোমার, আর কানের দুল আর ভেসলিন পরে আছে। এটা কার জন্য গো? আরে আমার সুন্দরী বউটি, তোমার জন্যই এনেছি। তোমার কানের দুল নেই বলছিলে না, তাই তোমার জন্য কানের দুল আর সুন্দরী বউর জন্য বড় করে একটা ভেসলিন এনেছি, যাতে সারা বছর ঠোঁটে লাগিয়ে না শেষ করতে পারে। আমার সুন্দরী বউটি ঠোঁট ফাটলে কি আর চলবে? শীত এসছে, শীতে শুরু হয়েছে, এবার তো তোমার ঠোঁট ফাটবে। বাবা আমার জন্য তুমি এত কিছু ভাবো। হ্যাঁ শোনাবো, তোমার জন্য তো আমার সবকিছু। তোমার জন্য ভাববো না তো কার জন্য ভাববো? কানের দুলগুলো পরে দেখি আমাকে কেমন লাগে। হ্যাঁ, চটপট পরে এসো আমার সুন্দরী বউ, আমাকেও দেখতে হবে না তোমাকে কানের দুল পরলে কেমন লাগে। যা, টলিতে তো দেখছি কিছুই নেই। এত করে বললাম বাবাকে আমার জন্য একটা গাড়ি আনতে, বাবা আমার জন্য গাড়ি আনলো না। কি ছোট্ট চেষ্টা, টলির দিকে তাকিয়ে এত কি দেখছো? বাবা তোমাকে এত করে আমি বললাম আমার জন্য একটা গাড়ি আনতে। মাঙ্কু দাদার যেমন একটা গাড়ি আছে, আমারও সেই রকম একটা গাড়ি আনতে। আমার জন্য তুমি কিছু আনোনি, সবার জন্য সব কিছু এনেছো, আমার জন্য শুধু আনোনি। আজ থেকে তোমার সঙ্গে কোনো কথা নেই, আমি চলে যাব। আমি আর কোনো কথা বলবো না। এ শেষটাম্মা কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, পেছন ঘুরে দেখ তোর জন্য আমি কি এনেছি। তুমি কিচ্ছু আনোনি, আমাকে মিথ্যে কথা বলেছো। টলিতে দেখলাম কিচ্ছু নেই, শুধু তোমার জামা কাপড় পরে আছে। আরে এদিকে ঘুরে দেখ মা কি এনেছি তোর জন্য। কি এনেছো বাবা? না দেখ মা, আমি তোর জন্য বোর্ড এনেছি।
যেটা পুকুরে তুই চালাতে পারবি। ই বাবা, বাবা আমার জন্য বোট এনেছে। কত সুন্দর বোটটা! আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি দেখে খুবই খুশি হয়েছি। বাবা আমার সোনা বাবা, সোনা বাবা আমার সব থেকে আমার পৃথিবীর মধ্যে ভালো বাবা। আমার মেয়েটা কত রাখতে পারে একটু আমি দেখছিলাম, যাতে মেয়ে কতটা আমার উপরে রেগে যায়। আমার সোনা বাবা, আমার বাবা সব থেকে বেস্ট। আরে মা, এরকম আর বলিস না। এদিকে রিঙ্কু তুলি কানের দুল ও গলার হার পরে দুজনে চলে আসে দেখাতে সবাইকে। এই গলার হারটা পরে আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে রিঙ্কু। রিঙ্কু আমার দিকে তাকিয়ে দেখো তো, কানের স্টাফটা পরে আমাকে কেমন লাগছে। এ মা, দাদা তোমার জন্য এই কানের স্টাফটা এনেছে, খুব সুন্দর। দিদি তোমাকে খুব সুন্দর মিষ্টি লাগছে। আরে আরে দিদি, ওই দিকে তাকিয়ে দেখো, কতটা নৌকো নিয়ে শ্রেষ্ঠটা খেলা করছে। কোথায়? ওই তো, হ্যাঁ সত্যি তো। শেষটা এত বড় নৌকোটা কোথায় ছিল? এটা আমাকে বাবা এনে দিয়েছে, বুঝলে? আমার সোনা বাবা আমাকে এনে দিয়েছে। তোমাদের সঙ্গে কোনো কথা না, আমার বাবা হলো সব থেকে ভালো। এত বড় নৌকাটা তুমি এনে দিলে, কত টাকা নিল গো? কত? মেয়ের জন্য আনবো না কার জন্য আনবো বলো? বলে এত বড় নৌকো তুমি একটা ছোট মোটো করে আনতে পারলে না? ঠিক আছে, মেয়ে খেলুক। মেয়ে খেলার বয়সে খেলবে নাকি বড় হলে খেলবে, তাই এনে দিয়েছি। তুমি তো আমার কোনোই কথা শুনবে না, এই জন্য তোমাকে আমি কিছু বলি না। চল কুটুস, আমরা এই নৌকোটা নিয়ে পুকুর ঘাটে যাই। ওখানে মিঙ্কিও আছে, মিঙ্কিকেও ডেকে নেব। তারপর এক একজন করে নৌকাতে বসবো, নৌকাটা আর কেউ চালাবে। দেখেছি তো মাঙ্কু দাদা, তোমার গাড়ি থেকে আমার নৌকোটা কত সুন্দর। আরে যা যা, আমার গাড়ি ভালো লাগে, আমার নৌকো ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাও তো, তোমার সঙ্গে আরই কথা বলবো না। শেষটা দিদি, আর দেরি করে লাভ নেই, চলো নৌকাটা নিয়ে আমরা পুকুর পাড়ে যাই। ঠিক আছে কুটুস, চল। তাহলে বন্ধুরা, আমি গল্পটা এখানেই শেষ করছি। এই গল্পের পরবর্তী পার্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।